এক্সেল ফর্মুলা এন্ড ফাংশনে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে সেল রেফারেন্স। সেল রেফারেন্স নিয়ে কথা শুরু না করে ডাইরেক্ট চলে যাই। ধরুন টেবল, এটা হচ্ছে আমাদের একটা টেবলে আইটেম আছে, বিভিন্ন আইটেম, এবং আইটেমের প্রত্যেকটা আইটেমের কোয়ান্টিটি গুলো এই কলামে, এবং প্রত্যেকটা আইটেমের প্রাইস এই কলামে। এখন আমি যদি চাই যে হ্যাঁ আমি ক্যালকুলেট করব যে টোটাল অ্যামাউন্ট কত, যে 5টা টিভি যদি 5,000 টাকা করে মূল্য হয় তাহলে 5টা টিভির দাম কত, ইকুয়াল গুণ করলেই বের হয়ে যাবে। খুবই সহজ হিসাব। ডিশিং অ্যান্ড ডিশিং। ওকে, 5টা টিভির দাম 25,000 টাকা। ঠিক আছে, এবং এই ফর্মুলাটা আমি উপর থেকে নিচে কপি করে দেই। ধরুন যে কপি না করে আপনি যদি মনে করেন যে আমি এই কাজ করব, যে এটার জন্য আলাদা একটা ফর্মুলা লিখবো, ডিশিং ইনটু ডিশিং। তো একই টাইপের ফর্মুলা হওয়ার কারণে আমাদের ফর্মুলাটি লেখার দরকার নাই, আমরা ডাইরেক্ট কপি করে দিব। ইয়াটিশিয়া কপি করলাম। কপি করলে দেখুন 7 × 7 = 49,000 টাকা, 12 × 15,000 = 1,80,000 টাকা, 10 × 3 = 30,000 টাকা। তো ফর্মুলাটা কপি হয়েছে কিনা একটু ভালো করে দেখার জন্য দেখুন, এখানে সেলটা সিলেক্ট করুন এবং F2 প্রেস করুন। F2 প্রেস করলে দেখুন যে এই সেলের জন্য যে দুইটা সেলের কথা রেফারেন্স দেওয়া আছে, যে কোন দুইটা ডাটা গুণ করবে, সেটা হচ্ছে C4 and D4। ওকে, আসুন নিচের একটা সেল F2 প্রেস করুন। দেখুন এটার জন্য সেলের যে রেফারেন্স দেয়া আছে সেটা হচ্ছে C7 and D7। তার মানে হচ্ছে আমরা যখনই কপি করছি এর রেফারেন্স গুলা মুভ করছে। যে C4 এর জন্য আমরা C4 এর জন্য ফর্মুলাটা লিখে যখনই কপি করছি C4 D4 এর জন্য, তখন এটা রো ওয়াইজ যখনই কপি করা হয়েছে তখনই এর রেফারেন্স গুলা চেঞ্জ হয়ে গেছে, রেফারেন্স গুলা মুভ করছে রো ওয়াইজ, রেফারেন্স গুলা মুভ করছে। আচ্ছা, করুক, সমস্যা নাই। তো আপনি যদি এখন রেফারেন্স যেহেতু মুভ করতেছে, মুভ করলে কি সমস্যা এক ধরনের তৈরি হয় সেটা দেখুন। ধরুন আপনি এই দিকে মুভ করাইলে কি হবে? মুভ করানোর সঙ্গে সঙ্গে, আচ্ছা এটা অনেক বড় ডাটার কারণে সেটা দিয়ে শো করতেছে। আচ্ছা এটাকে একটু ছোট করে দেয়, এটা মান দিয়ে দেন, ধরেন 100 দিয়ে দেন, তাহলে হ্যাঁ, যে 100 × 500 50,000। একটু প্রেস করুন, দেখুন যে সে কলাম ওয়াইজও মুভ করছে। যে আগে যেটা ছিল যে C4 and D4 এর গুণফল, এখন সেটা হয়ে গেছে D4 and E4 এর গুণফল। কিন্তু আপনি যদি চান যে না, এখানে আমার এগুলা শো করার দরকার নাই, আমি এখানে ঠিক একই জিনিসই শো করব, তো লক করে দিতে পারেন। লক কেমনে করে? যে এইটা, সরি, Ctrl Z, এটা আপনার কলাম ওয়াইজ মুভ করতে পারবে না। ফর্মুলাটা আবার লিখুন, এটাকে দিন, সিলেক্ট করার পর আপনি একবার F4 প্রেস করে দেখুন। F4 প্রেস করলে দেখুন যে C এর সামনে একটি ডলার সাইন এবং 4 এর সামনে আরেকটি ডলার সাইন। কোন ABCD এগুলোর সামনে যখনই ডলার সাইন চলে আসবে তখন বুঝবেন যে এটি কলাম ওয়াইজ মুভ করতে পারবে না। এবং সংখ্যা যেমন 1 2 3 4 এগুলোর সামনে যখনই ডলার সাইন চলে আসবে তখন এটি রো ওয়াইজ এই দিকে উপর থেকে নিচে মুভ করতে পারবে না। তো আমি চাই যে না, সে উপর থেকে নিচে মুভ করুক, বাট এইদিকে মুভ না করুক, কলাম রো ওয়াইজ মুভ করুক উপর থেকে নিচে, কিন্তু বাম থেকে ডানে মুভ না করুক। ওকে, সেক্ষেত্রে কি করতে হবে? আরো একবার F4 চাপুন। F4 চাপলে দেখি এখন দেখা গেল যে না, সে লকড আছে রো ওয়াইজ। আমি রো ওয়াইজ লক করতে চাই না, আমি রো ওয়াইজ কিন্তু ওপেন আছে কলাম ওয়াইজ। তো আমি চাই যে না, সে ওপেন হোক কলাম ওয়াইজ। আরেকবার F4 প্রেস করলাম, ওপেন হয়ে গেল এখন কলাম ওয়াইজ, কিন্তু রো ওয়াইজ। সি এর সামনে যেহেতু আছে রো ওয়াইজ লক। 3বার F4 প্রেস করলে এটা চলে আসবে। ইনটু এটা সিলেক্ট করুন, তারপর 3বার F4, রো ওয়াইজ কলাম ওয়াইজ দুই দিকেই লক, F4
রো ওয়াইজ লক, F4 কলাম ওয়াইজ লক, এন্টার, দেন ফর্মুলাটা কপি করে দিন। ওকে, এখন এই জিনিসটাই যদি আপনি কপি করেন, যেহেতু এটা কলাম ওয়াইজ লকড আছে, অর্থাৎ কলাম ওয়াইজ কপি হবে না। 25,000 ঠিক 25,000ই আসবে, ঠিক 25,000ই আসবে। এবং এখানে আপনি একটু প্রেস করে দেখুন ফর্মুলাটা এই দুইটাই রেফারেন্স দিচ্ছে, এই দুইটাই, কারণ সে রেফারেন্সটা এইদিকে মুভ করতে পারতেছে না। ওকে, কন্ট্রোল জেড অ্যান্ড কন্ট্রোল জেড, আসি ধীরে ধীরে সবই বুঝতে পারবেন। সরি, এখানে আমাদের আরেকটি টেবিল আছে, সেই টেবিলে হচ্ছে আইটেম আছে, কারেন্ট প্রাইস এন্ড নিউ প্রাইস। আমরা চাই যে নিউ প্রাইসটাকে 5% ইনক্রিজ করতে। 5% ইনক্রিজ করার জন্য এখানে দেখুন প্রাইস ফ্যাক্টর একটা আছে 1.05। 1.05 দিলে 5% ইনক্রিজ হবে, 1.10 দিলে বা 1 দিলে 10%, 1.15 15%, এভাবে আপনি ফ্যাক্টর চেঞ্জ করতে পারেন। এখন আমরা চাই যে এখানে যে প্রাইসগুলো আছে, এই প্রাইসগুলা এখানে ঠিক চলে আসবে, এখানে 5% ইনক্রিজ হয়ে চলে আসবে। যে 5,000 টাকা ছিল, 5% ইনক্রিজ হলে যে প্রাইস হয়, সেই প্রাইসটা কত হবে। ধরুন এখানে আমি ফর্মুলা লিখলাম ইকুয়াল ঢিসিয়া ইন্টু ঢিসিয়া। ওকে, এন্টার। যে হ্যাঁ, এইটা 5% ইনক্রিজ হলে 5250 টাকা হয়। এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ, এখানে আগের মতোই এই ফর্মুলাটা এখানে কপি করে দিব, যদি দেন তাহলে দেখুন কি চলে আসে। হ্যাঁ, হোয়াট ইজ দিস, কি চলে আসলো? এটা চলে আসলো যেটা, সেটা হচ্ছে যে এখানে ফর্মুলাটা ঠিকই ছিল, কিন্তু এখানে এসে দেখুন যে ফর্মুলাটা ঠিক নাই। একটু প্রেস করুন, প্রেস করে দেখুন যে রেফারেন্স, হ্যাঁ, যে C17 এটা ঠিকই আছে। C17 যে এই ওয়াইজ রো ওয়াইজ সে মুভ করছে, কিন্তু এটাকে যেহেতু লক করি নাই, আগে C12 ছিল, এটা C14 হয়ে গেছে। তো আমাদের উচিত ছিল হচ্ছে এটাকে লক করে দেওয়া, যে আমরা কোনো অবস্থায় চাই না যে প্রাইস ফ্যাক্টর যেটা যেটা আছে 1.05, এই সেলটা কোনো অবস্থায় নিচের দিকে মুভ করুক। যদি নিচের দিকে মুভ করতে না দেই, তাহলে ওইটাকে লক করে দিতে হবে। ওকে, ডিলিট করে দিন ডাটাগুলা, আবার লিখুন ইকুয়াল, এটা এটা নিচের দিকে মুভ করতে পারবে। আপনি চাইলে 3 বার F4 দিলেও নিচের দিকে সে মুভ করতে পারবে। ওকে, 3 বার দিলেও হবে অথবা না দিলেও হবে, যেহেতু আমরা এইদিকে কোনো কিছুই করব না, মানে কলাম ওয়াইজ ফর্মুলা কপি করব না। না দিলেও হবে বা 3 বার দিলেও হবে, সমস্যা নাই। ইনটু এইটা, এইটাকে কি করতে হবে যে না, সে রো ওয়াইজ মুভ করতে পারবে না। এখন কি সে রো ওয়াইজও মুভ করতে পারবে, কলাম ওয়াইজও মুভ করতে পারবে। একবার প্রেস করুন, তাহলে সে কি কোনো দিকেই মুভ করতে পারবে না, না রো ওয়াইজ না কলাম ওয়াইজ। ওকে, এন্টার চাপুন এবং আবারও ফর্মুলাটা কপি করে দিন। কপি করে দিলে দেখুন এখন এখানে চলে আসুন, দেখুন রেফারেন্স চেঞ্জ হয়নি। রেফারেন্স এটা যেমন চেঞ্জ হইতেছে, যে হ্যাঁ উপরে যান, F2 দেখুন যে এটা C15 এবং C12 এই দুইটার গুণফল। এখন আমরা যেহেতু এখানে আসুন, F2 প্রেস করুন, যে দেখুন এটা এখন C17 হয়ে গেছে, তার মানে এটা রো ওয়াইজ মুভ করতেছে, বাট এই রেফারেন্সটা, পরের যে রেফারেন্সটা আছে সেটা মুভ করতেছে না। ওকে, গেল। এটাও আগের মতোই একই রকম, যে এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ সেলস আছে, আর্ন কমিশন দেয়া আছে, এবং এখানে অ্যাজাম্পশন টেবিলে কমিশন রেটটা দেয়া আছে। কমিশন রেট দেয়া আছে, বেশ ভালো কথা। আমরা চাই যে হ্যাঁ, আর্ন কমিশনটা কত হবে, যে সেল যেটা করবে তার সাথে যদি কমিশন রেটটা গুণ করি, তাহলে আর্ন কমিশনটা পেয়ে যাব। ইকুয়াল ঢিসিয়া, এটা মুভ করতে পারবে, অতএব এটাকে লক করার দরকার নেই, এটা উপর থেকে নিচে মুভ করুক, ইনটু কমিশন রেট যেটা আছে সেটা আমরা চাই না যে মুভ করুক, যেহেতু আমরা চাই না, তবে এটাকে লক করে দিই F4, এন্টার,
তারপর এটাকে কপি করতে পারেন। অবশ্য কপি অন্যভাবেও করা যায়, দেখুন কিভাবে করা যায়। কপি করার আরেকটা পদ্ধতি আছে, হ্যাঁ এটার পুরোটা সিলেক্ট করলেন, F2 প্রেস করুন, এডিট মোডে নিয়ে আসুন, এখন কন্ট্রোল চেপে এন্টার দেন, সবগুলো ইয়াতেই কপি হয়ে গেছে ফর্মুলাটা। ওকে, দেখুন এটার জন্য C32 মানে এই সেল এবং এটা এটা যেহেতু আমরা মুভ সাইনে এটা লক করে দিছিলাম, অতএব এটা মুভ হয় নাই। ওকে, চলো এবার চলে আসুন বাজেটের একটি টেবল। হ্যাঁ, সেখানে দেখা আছে রেভিনিউ। রেভিনিউ বিভিন্ন মাস, 6টা মাস দেয়া আছে, 6টা মাসের রেভিনিউটা দেয়া আছে। রেভিনিউ এটা, রেভিনিউ থেকে আরো কি আছে যে এখানে বিভিন্ন এক্সপেন্সেস দেয়া আছে। হ্যাঁ, সেই এক্সপেন্সেস গুলা রেভিনিউ এর কত পার্সেন্ট সেটা আর একটা টেবলে দেয়া আছে, অ্যাজাম্পশন টেবলে দেয়া আছে। যেমন সিওজিএস আছে রেভিনিউ এর 25.5%, অফিস এক্সপেন্সেস আছে 10%, তারপর অ্যাডমিন এক্সপেন্সেস, এসব এখানে যে ওয়াইজ আছে, যেভাবে আছে এখানেও একইভাবে দেয়া আছে। তো এখন আমি যদি চাই যে হ্যাঁ ঠিক আছে, আগে যে ফর্মুলা গুলো শিখলাম সেই অনুযায়ী যদি কাজটা করতে চাই, তাহলে কি করতে হবে যে হ্যাঁ এক্সপেন্স বের করতে গেলে ইকুয়াল, এইটা নিচের দিকে মুভ করতে পারবে না, অতএব এইটাকে আমরা লক করে দেই F4 ইন্টু এইটা পারবে। এই টেবিলের প্রথমটার জন্য সিওজিএস আমরা যখন ফর্মুলাটা কপি করব, ফর্মুলাটা কপি করলে সে নিচের দিকে কপি হতে থাকবে। ওকে, দিলাম এন্টার, দেন আপনি কপি করলেন, হ্যাঁ কপি হয়ে গেল। আবার এটার জন্য আপনাকে আলাদা করে আবার লিখতে হবে ইকুয়াল, এইটা লক করে দিন ইন্টু আবার এইটা এন্টার, এবং আবার কপি করুন। তো এইভাবে বারবার ফর্মুলা লেখা, বারবার কপি করা। তো এখানে যেমন 6টা মাস আছে, 6টা মাসের জন্য 6টা আলাদা ফর্মুলা করা এবং 6বার কপি করা। তারপর যদি 12টা মাস থাকলো 12টা আলাদা ফর্মুলা লেখা লাগে। তো আমরা চাচ্ছি না এতগুলো ফর্মুলা লিখতে, আমরা চাই যে না ঠিক একটা ফর্মুলা দিয়ে আমরা কাজ সারবো। তো ভালো করে লক্ষ্য করুন যে আমরা কি চাই। ধরুন আমরা চাই যে এই যে রেভিনিউয়ের সেল, রেভিনিউয়ের যে ডাটাগুলো আছে, আমরা এখানে যে ফর্মুলাটা লিখব তাতে রেভিনিউয়ের এই সেলটাকে আমরা রো ওয়াইজ লক করব, যে রো ওয়াইজ যাতে সে মুভ করতে না পারে, কিন্তু কলাম ওয়াইজ সে মুভ করবে। তাহলে কিভাবে লিখব, ইকুয়াল এইটা একবার দুইবার দিলাম, দিলে কি হবে, সে রো ওয়াইজ মুভ করতে পারবে না, বাট কলাম ওয়াইজ মুভ করতে পারবে। একবার দেখুন সেটাকে, দেখুন আমি যদি রো ওয়াইজ মুভ করার চেষ্টা করি, রো ওয়াইজ সে মুভ করতে পারবে না, রো ওয়াইজ মুভ করতে পারে না। সব ক্ষেত্রে 1000 আছে এবং F2 প্রেস করে দেখুন যে হ্যাঁ এটা ঠিক C39, তার মানে এইটাই, এই যে C39, সে রো ওয়াইজ মুভ করতেছে না। বাট এটাকে যদি আপনি চান যে কলাম ওয়াইজ একটু মুভ করায় দেখি, হ্যাঁ কলাম ওয়াইজ মুভ করায় দেখতে পারেন। দেখুন এখানে 1250, এখানে 1250, এখানে 1750, এখানে মানে যে কোনো একটা সেল সিলেক্ট করে একটু প্রেস করুন, দেখুন এটা মুভ হয়েছে। এটা ছিল আমাদের C39 হয়ে গেছে F39, মানে কলাম ওয়াইজ মুভ করতেছে বাট রো ওয়াইজ মুভ করতেছে না। বাস ডিলিট করুন। তাহলে পুরো ফর্মুলাটা লিখি, পুরো ফর্মুলাটা একটা সেলেই লিখবো আমরা, যেখানে এই ডাটাগুলা নিচের যে অ্যাজাম্পশন টেবিলের ডাটাগুলা রো ওয়াইজ মুভ করবে এবং রেভিনিউর ডাটাগুলা কলাম ওয়াইজ মুভ করবে। ইকুয়াল রেভিনিউর ডাটা কলাম ওয়াইজ মুভ করবে বাট রো ওয়াইজ লকড 1 2, কলাম ওয়াইজ মুভ রো ওয়াইজ লক ইনটু অ্যাজাম্পশন টেবিলের প্রথম ডাটাটাকে সিলেক্ট করুন, সেটাকে 3বার F2 প্রেস করুন, F2 F4 and F4, 3বার F4 ক্লিক করলে দেখুন যে হ্যাঁ সি এর সামনে যেহেতু ডলার সাইন আছে, অতএব সে কলাম ওয়াইজ মুভ করতে পারবে না বাট রো ওয়াইজ মুভ করতে পারবে। এন্টার। যেমন এখন দেখুন যে হ্যাঁ আপনি এভাবেও কপি করতে পারেন, ঢিসিয়া এন্ড ঢিসিয়া, এটা একটা কপির পদ্ধতি। কন্ট্রোল জেড অথবা ঢিসিয়া এন্ড ঢিসিয়া, সেটাও হবে কন্ট্রোল জেড। অথবা আপনি যেটা করতে পারেন
যে পুরাটার জন্য পুরাটা সিলেক্ট করে নিন, F2 প্রেস করুন, কন্ট্রোল এন্টার, সেটাও হবে। অথবা কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, পুরো জিনিসটা আগেই সিলেক্ট করুন। দেখুন যে একটা সেল হাইলাইটেড আছে, এখানে আপনি ফর্মুলাটা লিখে ফেলুন, ইকুয়াল এইটা দুইবার F4 প্রেস করুন, ইনটু এইটা তিনবার F4 প্রেস করুন, যাতে সে রো ওয়াইজ মুভ করতে পারে বাট কলাম ওয়াইজ পারে না। দেন পুরাটা সিলেক্ট করা এবং হাইলাইটেড সেলে আমরা ফর্মুলাটা লিখে ফেলছি। এখন কন্ট্রোল প্রেস করে এন্টার চাপুন। টিসিং। তো আমরা এই যে লাস্ট সেলে চলে আসি। লাস্ট সেলটা আসলে কি হবে? লাস্ট সেলটা হওয়া উচিত হচ্ছে আমাদের যে হ্যাঁ H39, এই যে H39 এর যে ডাটাটা, এবং এখানে যে লাস্টে যে আছে ডেপ্রিসিয়েশনের ডাটাটা কত, এটা C57। F2 প্রেস করে দেখুন, H39 and C57। ওকে, দেন আপনি কি করতে পারেন, এখন এখানে সাম করতে পারেন, সাম করে ফেলুন, ইকুয়াল সাম এক্সপেন্সেস গুলো আমরা সাম করব, এখান থেকে শুরু করে এ থেকে এই এক্সপেন্সেস আমরা সাম করে দিলাম। সাম করে দিয়ে আমরা এটাকে কলাম ওয়াইজ লক করে দেই, এবার রো ওয়াইজ লক করে দেই, কিন্তু কলাম ওয়াইজ মুভ করুক। দুইবার F2 প্রেস করুন, দেন এটাকে কপি করে এখানে দিয়ে দিন। বাস, এইটা দেখুন, এখন F2 প্রেস করে দেখুন, F2, ইয়েস, যে এগুলার সাম আসলে এইটা। আবার এইদিকেও সাম করি একইভাবে, ইকুয়াল সাম এডিশন। সেটা আবার কি হবে যে হ্যাঁ ঠিক আছে, যে আমার কলাম রো ওয়াইজ করার দরকার নেই, কলাম ওয়াইজ সে মুভ করতে পারবে। তিনবার F4 প্রেস করুন, 1 2 3, দেন ব্র্যাকেট ক্লোজ করুন, এন্টার চাপুন। চাইপা কি করতে পারেন যে এটা টেনে এই পর্যন্ত কপি করে দিতে পারেন, অথবা পুরোটা যতটুকু পর্যন্ত চান এটুকু সিলেক্ট করুন, একটু প্রেস করুন, কন্ট্রোল এন্টার চাপুন, বাস হয়ে গেছে। যাক, আমরা এখানে এখন সাম করি। সাম কি করতে, টোটাল এক্সপেন্সের সাম এই দিক দিয়েও করা যাবে, আবার এই দিক দিয়েও করা যাবে, যে কোনো এক দিক দিয়ে আপনি সাম করতে পারেন, কারণ দুই দিক দিয়ে আসলে এক্সপেন্সেস গুলো সমান। এইদিকে আসলে আছে কি কি যে টোটাল সিওজিএস আসলে এটা কত, যে 6 মাসে। আর এদিক দিয়ে যখন আমি চিন্তা করতেছি যে হ্যাঁ টোটাল এক্সপেন্সেস জানুয়ারি মাসে, তো সবগুলা মাসের আসলে যে এক্সপেন্সেস সেটা টোটালটা আসলে সমান হবে। ইকুয়াল সাম করে দিন, সাম এই দিক দিয়েই করি বা এই দিক দিয়ে করি, এই দিক দিয়েই করলাম। হ্যাঁ, এখন চলে আসুন যে নেট ইনকামটা কত হবে। নেট ইনকাম হচ্ছে রেভিনিউ থেকে, রেভিনিউ এর যে ডাটা আছে সেখান থেকে যদি টোটাল এক্সপেন্সেস বাদ দেই, তাহলে যে জিনিসটা দাঁড়াবে সেটাই হচ্ছে নেট ইনকাম। ওকে, তো আমরা নেট ইনকামের ইয়েটা কপি করি, এটা মাইনাস এটা, ঠিক আছে। লক করলেও হয়, না করলেও হয়। আর যদি লক করতে চান তাহলে কি, যে কলাম বরাবর যেহেতু আপনাকে মুভ করতে হবে, অতএব কলাম ওয়াইজ ওপেন রেখে রো ওয়াইজ লক করে দিন, দুইবার F2 টিচিং, এটাকেও দুইবার টিচিং টিচিং, এন্টার এন্ড ডেরাং। দেখুন F2 প্রেস করে দেখুন যে এটা আসলে এই দুইটা ডাটার ইয়ে করতেছে, বিয়োগফলটা প্রকাশ করতেছে, নেট ইনকামটা শো করতেছে। বাস, এটা এই পর্যন্তই। নেক্সট আরেকটি জিনিস দেখাই, সেটা হচ্ছে এই জিনিসটি। এটা হচ্ছে ধরেন যে সিম্পল নামতার ঘর আপনি একটা ইয়ে করবেন। হ্যাঁ, তো নামতার ইয়ে তৈরি করতে চান, তো এখানে নামতার জন্য ধরেন একের ঘরের নামতা আছে, এক দিয়ে টোটালটাকে গুণ করে কপি করতে পারেন, ইকুয়াল ওয়ান, সরি কলাম, এইটাকে ধরেন এটা রো ওয়াইজ মুভ করবে, তিনবার 1 2 3 ইনটু এইটা, ঠিক আছে। লক করে দিয়ে এইভাবে এই কপি করা, তারপর ধরেন যে এটার জন্য আবার ফর্মুলা লিখে কপি করা, এটার জন্য একই ফর্মুলা লিখে কপি করা, এভাবে করার দরকার নেই। জাস্ট এমনি নাম, এমনিতেই দেখুন যে পুরাটাই যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর দূর
সিলেক্ট করার পর ইকুয়াল, দেখুন যে হ্যাঁ আমরা চাই যে এ রো ওয়াইজ মুভ করতে পারবে এবং এই ঘরগুলা কলাম ওয়াইজ মুভ করতে পারবে। তাহলে কি করব, একটা ফর্মুলায় লিখবো ইকুয়াল এটা, এটা কি রো ওয়াইজ মুভ করতে পারবে 1 2 3, অ্যান্ড এটা 1 2 দুইবার, ঠিক আছে। এন্ড দেখুন কন্ট্রোল এন্টার, বাস এখন নামতা পড়তে পারেন, যেমন দুইয়ের ঘরের নামতা এই দিক দিয়ে 2 কে 2, 2 দুগুণে 4, হ্যাঁ 3 দুগুণে 6, তারপর 4 দুগুণে 8, বা 4-এর ঘরের নামতা চাইলে এই দিক দিয়েও পড়তে পারেন, ঠিক আছে। 6-এর ঘরের 7-এর ঘরের নামতা এদিক দিয়েও পড়া যাবে, এই দিক দিয়েও পড়তে পারেন আপনি, ঠিক আছে, যেমন খুশি তেমন। তো আজকের মতো এই পর্যন্তই।